আখের রস সংগ্রহ করে তা জাল দিয়ে তৈরি হচ্ছে লালি গুড়। এ গুড় অত্যন্ত সুস্বাদু হওয়ায় রয়েছে ব্যাপক চাহিদা। একসময় চুনারুঘাটের খোয়াই নদীর দুপাশে প্রচুর আখের চাষ হতো, কিন্তু নদী থেকে বালু উত্তোলন ও নাব্যতা সংকটে পলি না জমায় কমে গেছে মাটির উর্বরতা। এর ফলে লালি গুড় তৈরিতে তেমন লাভের মুখ দেখছেন না চাষিরা। আমরা তো জমি চাষ করি, জমি তো আগে বল আছিল, ওখান জমিতে বল কমে গেছি। আগে জমিতে বল একটা জায়গা কুশার করলে 40 মন 22 মন লালি হইতো, ওখান বলের ওদিকে লালি হয় না, গুড় কম হয়, জমিতে বল নাই। আগে এই পাটা গুড় তৈরি হইতো, এখন লালি গুড় তৈরি হয়। এখন এটা করতে গিয়া আসলে আমরা ওই কামলার যে একটা খরচ, এই খরচটা আসলে বেশি হয়। লাখের মতন খরচ হয়ে যায়, 6-7 কিলো সারা সুরা কিনায়। এরপরে গিয়া এই উন্নত আমরা হয় না, আর লজ্জা দেখা যায় এই লালি করাতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি ভালো বীজ, উন্নত মেশিন আর কীটনাশকের অভাবে অনেকেই সরে পড়ছেন এই পেশা থেকে। অধিক ফসলে আশায় ফল হয়, কিন্তু ফসল হয় না। এই গতিকে খরচ বেশি কিন্তু লাভবান কম হওয়াতে অনেকেই এই পেশাটা থেকে সরে যাইতেছে। মালিকের কাছে আমরা খয়ের কিনি, হয়তো 60-65 হাজার টাকা কিনা পরে ইয়ার মাঝে লাখ 1,10,000 1 লাখ এরম বিক্রি হয়। এর মাঝে খরচ আছে আর অনেক টাকা। সরকার থেকে যদি কোনো ভর্তুকি বা সহযোগিতা পাইতাম তা আমরা মনে ভিতরে উৎসাহিত থাকিল না। আমরা আর ওইটা বালা করিয়া বা ফলন বালা করিয়া করলাম না। আমরা তো টাকা পয়সা দিয়া মেকআপ করতাম পাই না, অনেক টাকা খরচা জায়গা। যদিও আখ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তার দাবি, প্রদর্শনী প্লট, বীজ, সার, কীটনাশক দিয়ে সহায়তা করা হচ্ছে চাষিদের। এতে আখ চাষে ঝুঁকছেন অনেকেই। কৃষককে আমরা সাধারণত প্রদর্শনী প্লট দিয়ে থাকি, সেখানে সার, বীজ, কীটনাশক, সেচের টাকা এগুলো আমরা দিয়ে থাকি। যার ফলে কৃষক এবং উন্নত জাতগুলো দিয়ে থাকি। যার ফলে কৃষক একজন করে আমরা হয়তো 20টা প্লট প্রদর্শনী প্লট বা 50টা দিলাম এবং এই চুনারুঘাট এলাকায় দেখা গেল এটা দেখা দেখি অন্যরা করে থাকে। যেমন বাজার মূল্যটা বেশি দেখে যে আখের লালি বিক্রি হচ্ছে, ওখানে আমরাও করি, অন্য কোনো ফসল হয় না, যার জন্য কৃষক এই দিকে ঝুঁকছে বেশি। চলতি বছর জেলায় 490 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।